আমি আজ আপনাদের কয়েকটি সারের ব্যাপারে বলবো। যেহেতু অনেকেই যারা শহরে থাকেন তাদের কিন্তু সবসময় আপনারা আম, গোবর গোবর সার কিন্তু পান না। তো এই গোবর সারটা কিন্তু গাছের জন্য খুবই ভালো, কিন্তু সবসময় এটা অ্যাভেলেবেলও হয় না। তো এই জন্য আপনারা আপনাদের হোমমেড কিছু সার ব্যবহার করতে পারেন। যেমন কলার ছালা একদিন পুরো ভিজিয়ে রাখে, এরকমই যেগুলো আপনারা কলার খেয়ে অবশ্যই ছাল ফেলেই দেন। তো এইরকম করে আপনার সার বানালেও কোনো অসুবিধা নেই, আর গাছদেরও ভালো হয়ে গেল। নেক্সট হলো আপনাদের পেঁয়াজের ছাল। সেম এই প্রকারে একদিন ভিজিয়ে রাখবেন পেঁয়াজের ছাল, পানিগুলো দেখবেন লাল লাল হয়ে এসেছে। পেঁয়াজের ছাল এরকম 2 লিটার বোতলে ভরে আপনারা পানির সাথে মিশিয়ে আপনাদের গাছের সাথে প্রয়োগ করতে পারেন। 3 নম্বর সার হলো জৈব ফার্টিলাইজার। জৈব ফার্টিলাইজার কিন্তু খুব ভালো একটা, যেখানে আপনারা কিচেনে যেগুলো রান্নার পরে যে সবজির খোসা থাকে সেগুলো আপনারা একটা কৌটোর মধ্যে দিয়ে জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন। যেই পানিগুলো বের হবে সেগুলো আপনাদের গাছে খুব উপকারী একটা সার হবে। আর তারপরে একটা সার হলো চাল ধোয়া পানি। আপনারা চাল ধোয়া বা ডাল ধোয়া পানি, এই পানিগুলো আপনারা ধোয়ার পরে ফেলেই দেন, সেগুলো আপনারা গাছে দিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো। আমি কিন্তু এটা আমাদের গাছদের দিই, আর গাছদের দেখুন কত সুন্দর এবং হেলদি হয় প্রত্যেকটা পাতা। আর এই দেখুন মানি প্ল্যান্টগুলো কত হেলদি হয়েছে, এগুলোর কত শিকড় চলে আসছে। সব গাছগুলো কিন্তু আমার এই সারগুলোতেই খুব ভালো হয়েছে। দেখুন এই পাতাবাহারেরও চারা চলে আসছে। তো আপনাদের সাথে আবার একটা ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফিজ।